الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة সম্মানিত উপস্থিতি স্টেজে উপবিষ্ট ওলামায়ে এবং আমার সামনে বসে থাকা সম্মানিত বিচারকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় স্নেহের ভাই সকল, আজকে এই অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামে দ্বীনি শিক্ষার গুরুত্ব ফজিলত অপরিসীম। একজন মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হলো ইকরা, কথা পড়ো, ইলম অর্জন করো। ইসলাম থেকে শিক্ষা আলাদা করা সম্ভব, কারণ ইসলামের প্রতিটি অংশের মধ্যেই শিক্ষা বিদ্যমান। জ্ঞান ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি শিক্ষা ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোন ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি ইলমের বিভিন্ন স্তরভাগ রয়েছে। একটি ভাগ ফরজে আইন ও ফরজে কিফায়া হিসাবে। ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। বিশেষভাবে এই ইলমের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর ইসলামী শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য। সম্মানিত দ্বীনি ভাই, কুরআনুল কারীম হতে কুরআনী হইতে সর্বপ্রথম ইলমের প্রতি উদ্ধৃত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জামাত প্রাপ্ত হতে। আর পাঠ করুন আপনার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। সূরা আলাক 1-5 নম্বর আয়াত। জ্ঞানী ও অন্যদের মর্যাদার তারতম্য সম্পর্কে অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান। সূরা জুমার 9 নম্বর আয়াত। জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি প্রসঙ্গে অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াত। হাদিসুন নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি জ্ঞান দান করেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম তালাবের জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর প্রথম সৃষ্টি কলম ইলম অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব ফাকালা মা আকতুব ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে আদেশ করলেন, লিখো। কলম বলল, কি লিখবো? তিনি বললেন, তাকদীর লিখো, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে সবকিছুই। সর্বপ্রথম কলম সৃষ্টির কারণে ইলমের গুরুত্ব ফজিলত প্রমাণিত হয়। আর এই লেখনীর মাধ্যমে যুগ যুগ ধরে আইন সংরক্ষিত হয়ে আসছে। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামী শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।